হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আমি বাগদা চিংড়ির কালিয়া রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে চিংড়ি মাছগুলিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1/4 চা চামচ এবং ঝালের গুঁড়া 1/4 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। প্রথমে চিংড়ি মাছগুলিকে ভালো করে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু ঘুরিয়ে নিলাম কড়াইটাতে তেলগুলো। এবারে মাছগুলি ছেড়ে দেবো ভাজতে। মাছগুলি এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেবো। এবার উল্টে দিব একটা একটা করে। এবার তুলে নেব মাছগুলিকে। মাছগুলিকে তুলে নিলাম। দেখিয়ে দিলাম কেমন ভাজা হয়েছে। এবার কড়াই বসিয়ে তেল দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম এবং মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম। দিয়ে আর একটু তেল দিয়ে দেবো। এরপরে এখানে এলাচ দিয়ে দেবো, 4টি থেঁতো করা এলাচ দিয়ে দেবো এবং 4টি লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেবো। এবার দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ব্রাউন করে ভাজবো পেঁয়াজগুলোকে। ব্রাউন করে ভাজা হয়ে আসলে তারপরে অন্য মশলা দেবো। আদা রসুন দিয়ে দিলাম 2 চা চামচ। দিয়ে ভালো করে কষিয়ে নেবো আদা রসুনটাকে। এরপর লবণ দিয়ে দিলাম, লবণ বুঝে দিতে হবে যেহেতু চিংড়ি মাছে লবণ দেওয়া আছে ভাজার সময়। হলুদ 1 চা চামচ দিয়ে দিলাম। জিরার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিলাম। মরিচ গুঁড়া 1/3 চা চামচ দিয়ে দিলাম। এরপর লঙ্কার গুঁড়া 1/2 চামচ দিয়ে দেবো। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বাচ্চারা খাবে তার জন্য লঙ্কা আমি এখানে কম দিচ্ছি। আপনারা যেমন লঙ্কা পছন্দ করেন তেমন লঙ্কা দেবেন। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে জল দিয়ে দেব। কষানোর জল, অল্প করে কষানোর জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কোনো অংশে তাহলে ভিডিওটি লাইক দেবেন এবং পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এরপর কষিয়ে নেব একটু। একটু নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আবার কিছুক্ষণ হতে দেবো। এবার মিট মশলা দিয়ে দেবো 1 চা চামচ। মিট মশলা আগেও দিয়ে দেওয়া যায় কিন্তু আমি একটু শেষের দিকে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। ভারতের চিংড়ির কালিয়া রেসিপি এইভাবে একবার হলেও বাড়িতে করে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। এবার ঝোল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে দেবো।
বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা। ঢাকনা খুলে একটু নেড়ে নেবো এবং টেস্ট করে দেখবো সব লবণ ঝাল ঠিক আছে কিনা। লবণ ঝাল একদম সব ঠিক আছে, পারফেক্ট আছে। এরপর একটু চিনি দিয়ে দেবো, সামান্য চিনি, একটু পরে দেবো চিনিটা। সামান্য একটু চিনি দিয়ে দেবো, চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে। এটা আপনারা স্কিপ করতে পারেন চাইলে। চিংড়ি মাছের কালিয়া কমপ্লিট পরিবেশনের জন্য। তো এখানেই আমার রেসিপিটি কমপ্লিট পরিবেশনের জন্য। এরপর আমি একটি প্লেটে তুলে নেব চিংড়ি মাছগুলিকে পরিবেশনের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।